বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, আর রথের চাকা গড়ালেই বাঙালির মন কিন্তু কাউন্টডাউন করতে শুরু করে দুর্গাপুজোর জন্য। আজ আমি সুচিস্মিতা ওয়েস্টপটিয়ার পক্ষ থেকে চলে এসেছি বলদেওপাড়া সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোতে। আজ তারা তাদের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভারম্ভ করতে চলেছেন, আর আমি সুচিস্মিতা সেই দৃশ্যই তুলে ধরবো আমাদের আজকের পর্দায়, এবং তার পাশাপাশি কথা বলে নেব এখানকার উদ্যোক্তাদের সঙ্গে এবং জানবো যে এবারের পুজোর কি খুঁটিনাটি রয়েছে তাদের। আমি মানিকতলা আঞ্চলিক সমিতির সভাপতি এবং মানিকতলা আঞ্চলিক সমিতি পরিচালিত বলদেওপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি। আমাদের এই আজকের এই মানিকতলা বলদেওপাড়া সার্বজনীন দুর্গোৎসব 58 বৎসরে পদার্পণ করলো, এবং এবছরে আমাদের সদস্যদের মধ্যে এবং পল্লীবাসীর মধ্যে সকলের মধ্যে একটা ভীষণ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং ওই যে এবারে আমাদের পুজোর মেন থিম হচ্ছে ছোট্টবেলার বর্ণমালা, আকাশ জুড়ে আলোর মেলা। সেই সহজ পাঠে পড়েছিলাম, গাড়ি চালায় ভাগ্নে মদন, কি একটা ভুলে গেছি বোধহয়, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আমরা সেই সহজ পাঠের উপরে এবারে করছি। আশা করছি বাচ্চাদের খুবই ভালো লাগবে, এবং প্রত্যেকের কাছেই আমার সনির্বদ্ধ অনুরোধ যে আপনারা সকলে এসে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন। এই আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজোর সূচনা হতে চলেছে। তবে আমি ঘরে সকালে বসে যখন কাগজ পড়ছিলাম, হঠাৎ আমার কানে এলো সেই গানটা, বাজলো তোমার আলোর বেনু। এই বাজলো তোমার আলোর বেনু মানেই দুর্গা পুজো। কিন্তু এখন শ্রাবণ মাস, ভাদ্র মাস আসেনি, মাঠে গেলে কিন্তু ওই কাশফুলগুলো সাদা দেখা যাচ্ছে না। সুতরাং এই বাজলো তোমার আলোর বেনুর জন্য একটু ওয়েট করতে হবে। মাঠটা যখন কাশফুলে সাদা হয়ে যাবে তখন এই গানটা থাকবে। আর সেই 4টের সময় উঠে শোনা বাজলো তোমার আলোর বেনু, এই জন্য আজও প্রত্যেক মানুষের মনে একটা ধাক্কা দিয়ে যায়। বলদেওপাড়া এবছর তাদের থিম পুজো করছে, তাদের একটা খুব সুন্দর থিম রয়েছে, তারা একদম ছেলেবেলায় ফিরে যাওয়ার কথা বলছে। কি বলবেন সবকিছু মিলিয়ে? বলতে গেলে এই বলদেওপাড়া আঞ্চলিক সমিতি পশ্চিমবাংলায় যে ব্যবস্থাটা উঠে গেছিল, বাংলা মাধ্যমের পড়া, ইংলিশ মিডিয়ামে ছাত্রদের ভর্তি করা, সেই কনসেপ্টটাকে পাল্টে এরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে পশ্চিমবাংলায় বাঙালি সংস্কৃতি, বাঙালির মাধ্যমে পড়াশোনা, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের জানানোর জন্য আমরা সবাই ভুলে গেছিলাম। তার জন্য আমাদের এখানকার থিমটা হলো অ আ ক খ থেকে আরম্ভ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি থেকে পিএইচডি পর্যন্ত এই মানুষগুলো যাতে বাঙালিরা নতুন করে আবার পড়াশোনার সঙ্গে শিখে জীবনে বড় হতে পারে, তার থিমটা নিয়ে বলদেওপাড়া আঞ্চলিক সমিতির আমাদের এই পরিকল্পনাটা। আমরা দেখতে পাচ্ছি যে এবছর খুঁটি পুজো, যেটাকে আমরা বলতে পারি যে এখন দুর্গাপুজোর শুভারম্ভ, সেটাই খুব সুন্দর করে একদম জাঁকজমকের সাথে হচ্ছে। তো এরপরে পুজোটা তাহলে আরো কত ভালো হতে চলেছে? পুজোটা তো এখন থেকেই আরম্ভ হয়ে গেছে। আজকে আমি প্রায় 11টা জায়গায় আমি ছিলাম, মন্ত্রী ছিলেন, তপস রায়, আরো অনেকেই ছিল, এবং রাস্তার মধ্যেও একটা মানুষের মধ্যে একটা পুজো পুজো ভাব এসে গেছে, একটা শারদীয়ার পুজোর ভাব এসে গেছে। আমার পাড়ার এই অনুষ্ঠানটায় আমাদের আরো ছোটবেলার নস্টালজিয়া দেখছিলাম, দুজনের ছবি তুলছে, এইসব নিয়ে আমরা যারা সিনিয়র ছিলাম আলোচনা করছিলাম। অদ্ভুত একটা ফিলিংস, একটা অদ্ভুত উন্মাদনা অনেক বছর বাদে পুজোকে নিয়ে আমরা
বলদেওপাড়ার সার্বজনীন দুর্গোৎসব এবার তাদের 58তম বর্ষে পদার্পণ করেছে এবং আমরা আমাদের পর্দায় তুলে ধরলাম তাদের এই বছরের খুঁটি পুজো, তাদের দুর্গাপুজোর শুভারম্ভ কিভাবে হচ্ছে এবং তার পাশাপাশি কথা বলে নিলাম তাদের উদ্যোক্তাদের সাথে। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এবং আপনারা দুর্গাপুজোর কাউন্টডাউন কি শুরু করেছেন, শপিং শুরু করেছেন নাকি পুজোর প্রস্তুতি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।